ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর জীবনের প্রত্যেকটা মুহূর্তকে খুব এনজয় করছো। হচ্ছে ডিম সেদ্ধ, কি রান্না হয়েছে সেটা দেখিয়ে দিই আজকে। এদিকে হচ্ছে বেগুন ভাজা, আর এখানে হচ্ছে মিক্স ভেজ পনির দিয়ে, এটা হচ্ছে নলেনপুরের রসগোল্লা, এটা ফ্রাইড রাইস, আর এদিকে আছে ডাল। জন্য আলাদা করে ফ্রাইড রাইস তুলে রেখেছিলাম, সেখান থেকে কিছুটা নিলাম, ওকে দেব, আর একটুখানি ডাল দেব, ওর জন্য সেপারেট করে সব কিছু করা থাকে। আজকে গীতাং সেটাই খাবে লাঞ্চে, ওর জন্য রেডি হয়ে গেছে, এটা ওকে খাইয়ে দেবো, খাইয়ে দিয়ে তারপর ফেরত আসছি, পরিয়ে দিয়ে ওকে খাইয়ে দেব। বন্ধুরা, একটা রিকোয়েস্ট থাকলো, যদি আমাদের ব্লগ তোমাদের ভালো লেগে থাকে, আমাদের এফর্ট যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, আর অবশ্যই অবশ্যই ওয়াচ করো। প্রশ্ন করো আমাদের বাচ্চার কোনো আয়া আছে কিনা, বা ওকে দেখার জন্য কোনো বেবি সিটার নিয়েছি কিনা। আমরা চলি, আমি আর উমেশই ওর সমস্ত রকম কেয়ার করি। এটাই আমাদের আপাতত ইচ্ছে রয়েছে যে আমরা যতদিন পারবো ওকে কেয়ার করব, তারপরে যখন একেবারেই পারবো না তখন অন্য কিছু ভাববো। তো সোনার লাঞ্চ হয়ে গেছে, গীতাক সকল খাচ্ছে নলেন গুড়ের রসগোল্লা। কেমন খেতে বাবা? নলেন গুড়ের রসগোল্লা কেমন খেতে? হাতই কামড়ে দিচ্ছে। আমাদের গীতাক ভীষণ ভালোবাসে মিষ্টি খেতে। এক্সপ্রেশন দেখি, এক্সপ্রেশন দেখি। సూపరా? ఇప్పుడు వచ్చి మళ్ళీ ఇప్పుడు देखो मना चेन पकड़ ले। কি হয়েছে चिन्मय? कुछ बोलो जाने से पहले। आज ही लास्ट डे है कोलकाता में तुम्हारा, कुछ तो बताओ। দুজনেই ল্যাপটপ নিয়ে বসে আছে। আজকে লাস্ট ডে চিন্ময় কলকাতায়, হি ইজ লিভিং ফর ব্যাঙ্গালোর। চিন্ময় চলে যাচ্ছে ফাইনালি, ওই দিনটা চলে এলো, মানে আফটার ডিকেড, আফটার ডিকেড চিন্ময় ইজ লিভিং ফর ব্যাঙ্গালোর। আগে আমরা সবাই একসাথে একই জায়গাতে চাকরি করতাম, তারপরে সবার অর্গানাইজেশন চেঞ্জ হয়ে গেল, আর আজকে শহরটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো খুবই খারাপ লাগছে। চিন্ময় আমাদের ফ্যামিলির একজন অংশ, মানে হি ইজ পার্ট অফ আওয়ার ফ্যামিলি, মতলব বরাবরই ওকে আমরা ভাইয়ের মতন মনে করি। তো আজকেও চলে যাচ্ছে, মনটাও স্বভাবতই খুব খারাপ, কয়েকদিন ধরেই খারাপ, কিন্তু শরীরের অসুস্থতার জন্য আমি আর বাইরেও যেতে পারছি না। ফার্স্ট জানে আমাদের দেখা হয়েছিল, কিন্তু সেসব ভিডিও আর মানে আপলোড করতে পারিনি, তো খুবই খারাপ লাগছে। তোমার দিক তুমি খোলো। এই যে নিউজপেপার পেতে নিয়েছি, মানে এর মধ্যে খুলবো। ऐसा नहीं नीचे से खोल देते ना, खत्म हो गया ना, ऐसे खींच के नीचे से करना है, ऐसे करना है। नहीं नीचे ऊपर से नीचे एक और एक पैक है।
বছরের শুরুতেই এরকম একটা সুন্দর গিফট মানে মনটাকে ভরিয়ে দিয়েছে। আই এম সো হ্যাপি, আই এম সো হ্যাপি। मुझे पता नहीं था अंदर ऐसा है, मैं सोच रहा था ऐसे इसी में दे दिया। जी मैंने तुम्हें बोला ना, मैं हाथ देके ही फील कर लिया था क्या है, इसलिए मैं देखो थोड़ा मिट्टी गिर गया है, কিছুটা মানে মাটি পড়ে গেছে নিচের মধ্যে, তো সেটা যাতে মানে চারিদিকে স্প্রেড না করে, মানে ছোট বাচ্চাটাও ঘুমাচ্ছে পাশে, সেই কারণে আর কি নিউজ পেপার পেতে দিয়েছিলাম। তো খুব সুন্দর, এটা হচ্ছে জেড প্লান্ট। হ্যাঁ, এটার একটা বাংলা নামও আছে, এই মুহূর্তে আমি নামটা মনে করতে পারছি না। মানে এটা কিন্তু ওই মানি প্লান্ট ক্যাটাগরিতেও পড়ে, মানে অনেকগুলো মানি প্লান্টের মানে অনেকে বলে না সৌভাগ্যের প্রতীক যে সমস্ত গাছগুলো আছে তার মধ্যে এটা একটা পড়ে, জেড প্লান্ট। पानी डालना है रोज? হ্যারোস নেই, এটা না খুব জল কম খায়, মানে একটু সাকুলেন্ট টাইপের এই গাছটা, তো সেই জন্য জল মানে বেশি লাগে না, এই জন্য এগুলো ইনডোর প্লান্ট। তো এটা রেখে দেবো ঘরের মধ্যে। আর এর যে কন্টেনারটা না অসাধারণ, খুব ভালো, একটা ব্রাশ টাইপের কন্টেনার, খুব ভালো। এটা রেখে দেবো, একটু বড় হলে তারপর আবার রোদে দেবো। এখন রিপোর্টিং একদমই করব না, কারণ এটার মধ্যেই এটার বিউটিটা বেশি দেখা যাচ্ছে। আমার অলরেডি এই জেড প্লান্ট একটা গাছ আছে ছাদের মধ্যে রাখা আছে, সেটা অনেক বছরের, প্রায় 5 বছর হয়ে গেল গাছটা, একদম মোটা মোটা কাণ্ড হয়ে গেছে, কিন্তু এটা যেহেতু গিফট পেয়েছি খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমাদের কেমন লাগলো, তোমাদের কমেন্ট কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট।